জিন জাতির বিষয় হচ্ছে আপনার পৃথিবীতে আসার আগে আল্লাহ তাদের কিছু স্পেসিফিক ক্ষমতা দান করছেন। যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হওয়া, বা কোনো কিছু মুহূর্তের ভিতরে হাজির করা বা উঠতে পারা। তো মেন বিষয় হচ্ছে একমাত্র জিন এবং মানব জাতি এদেরই বিচার হবে আসলে মাঠে। তাছাড়া আর যত প্রাণী জীবজন্তু যাই আছে ওদের কোনো হিসাব নেই। তো একমাত্র আল্লাহর সৃষ্টিগুলির ভিতরে একমাত্র জিন এবং মানুষের ইচ্ছা শক্তি আছে। এই ইচ্ছা শক্তির মাধ্যমে এরা ভালো মন্দ খারাপ কাজ করতে পারে। তো সৃষ্টিগুলির ভিতরে সৃষ্টির সেরা যে মানুষ, কারণ আল্লাহ তালা মানুষকে যেটা দিচ্ছে সেটা আর অন্য কোনো প্রাণীকে দেয়নি। এর জন্য মানুষকে বলা হয় আশ্রফল মাখলুকাত, সৃষ্টির সেরা যে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে এই পৃথিবীতে যদি আদিজাতি হিসেবেই করা হয় সৃষ্টিগুলির ভিতরে, তাহলে সেটা জিন জাতি। আর শয়তান আর জিন জাতির ভিতরে পার্থক্য হচ্ছে শয়তান জিন, কিন্তু সব জিনই শয়তান না। শয়তানের প্রথম সংগঠিত পাপ হচ্ছে অহংকার, যার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আর জিন জাতির ভিতরে আপনার অনেক ইতিহাস, অনেক গল্প আমরা জানি। যেমন সুলাইমান আলাইহিস সালামের জামানায় আমরা শুনেছি যে তিনি আল্লাহ তাআলা তাকে জিন কন্ট্রোল করার এবং বাতাসে উড়ে যাওয়ার এবং আরো অনেক নিয়ামত আল্লাহ তাকে দান করছিল। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে, হে আল্লাহ, আপনি এই পৃথিবীতে আমাকে যা যা নিয়ামত দান করছেন, আমার পরে যেন এগুলার কাউকে না দেয়া। তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, এবং এরপর থেকেই আপনার জিন এগুলোকে বসে নেওয়া বা এগুলোর মাধ্যমে কোনো কাজ করানো বা এদের উপর আধিপত্য করা এটা হারাম করে দেয়। যার কারণে এখন ইসলামে কোনো জিন দ্বারা আয়ত্ত করে কোনো কাজকর্ম করা বা খারাপ হোক ভালো হোক যে কোনো একটা কাজ হোক, এগুলো করা ইল্লিগাল বা হারাম ঘোষণা করা হয়েছে। তো আমরা মানব জাতি। তো এখন কালো জাদুর বিষয়টা হয়েছে, কালো জাদু কিভাবে করা হয় অনেকেরই প্রশ্ন। তো কালো জাদু কয়েকভাবে করা হয় যেটা আমি জানি। একটা হচ্ছে আপনার খারাপ জিন বা অন্যান্য জিনের সাহায্য নিয়ে, দুই হচ্ছে দোয়া কালমা বা অনেক কিছু দিয়ে, অনেক গাছগাছালি অনেক মেটেরিয়াল থাকে যেগুলোর মাধ্যমে কালো জাদু করা হয়। তো ইসলাম এটা নিষিদ্ধ। ইসলামে আমরা মুসলমান জাতি হিসেবে যেটা করতে পারি, আমাদের একটা ক্ষমতা দিচ্ছে আল্লাহ, সেগুলো দোয়া। আমাদের কারো কাছ থেকে কোনো কিছু ইচ্ছা করে আনা বা জোর করে নেয় এটার কি নাই। আমাদের চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, বা কিছু অভিযোগ থাকলে আল্লাহর কাছে করতে হবে, আমরা এগুলো করতে পারবো। তো জিন জাতির বিষয় হচ্ছে এরা আদি জাতি, এদের সংখ্যাও বেশি মানুষের থেকে। এদের ভিতরেও আমাদের মতন ধর্ম আছে, জাত আছে, রূপ আছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদের ভিতরে যেমন আমাদের ভিতরে আপনার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক আরো অনেক ধরনের মানুষ আছে। ওদের ভিতরে এমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক অনেক কিছু আছে। তো এদের ইতিহাস বলে শেষ করা যাবে না, অনেক ইতিহাস আছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো বিষয়ে আলোচনা করলে বলা হয় যে এগুলো একটু একটা কেমন একটা বিষয়, যে কারো বিষয়টা ইন্টারেস্টিং থাকে, আলোচনায় সাপেক্ষ বা জানার আগ্রহ থাকে। আমরা মনে করি ভূত আছে দুনিয়া, আসলে দুনিয়াতে ভূত বার্তা বলতে কিছু নেই, এগুলো সবই মানুষের বানোয়াট। হ্যাঁ, তবে জিন আছে, আর জিন হচ্ছে আপনার আল্লাহর একটা সৃষ্টি, এবং এরাই মানে কোনো পশু পাখি বা কোনো মানুষের বা কোনো জীবজন্তুর রূপ ধরে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। তাছাড়া আল্লাহ তালা স্বয়ং বলছেন যে যে মারা গেছে সে মারা গেছে, তার কোনো অস্তিত্ব আর পৃথিবীতে নাই। তো আমরা যেটা মনে করি যে ভূত বা মানুষের আত্মা ঘোরাফেরা করে, এগুলো সব ভূত, এগুলো বাস্তবের সাথে কোনো